আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি আমরা প্রত্যেকে সুস্থ আছি এবং ভালো আছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জ্বালাতন ক্লাসের আজকের লেকচার 3-তে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা বীজগণিত থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিগত সেশনগুলোতে যে প্রশ্নগুলো হয়েছিল সেই প্রশ্নগুলো আলোচনা করব। এর আগে আমরা লেকচার 1 এবং লেকচার 2 শেষ করেছি। লেকচার 1 এবং লেকচার 2-তে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের যে আমাদের পাটিগণিত বিষয়টি ছিল সেই পাটিগণিতের A to Z আমরা শেষ করেছি। আজকে আমরা বীজগণিত শুরু করব। বীজগণিতের মধ্যে আরেকটি লেকচার হবে, অর্থাৎ লেকচার 4 এবং লেকচার 3, এই দুটি লেকচারের মধ্য দিয়ে বীজগণিতের যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলো আমরা সমাধান করব ইনশাল্লাহ। চলো আমাদের লেকচারটি শুরু করা যাক। আজকে আমরা লেকচার 3, এই লেকচার 3-তে বীজগণিত নিয়ে আলোচনা করব। আগের নিয়মে আমরা টাইপ ভিত্তিক বিগত বছর সময়ের প্রশ্ন সমাধান করব, অর্থাৎ এই যাবৎকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে বীজগণিত থেকে যে সকল প্রশ্ন হয়েছিল ওই প্রশ্নগুলো সলভ করব ইনশাল্লাহ। ওকে, প্রথম টপিক হচ্ছে আমাদের বীজগণিতের সূত্রাবলী। এই বীজগণিতের সূত্রাবলী একটি টপিক রয়েছে, সেখান থেকে যে সকল প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো দেখবো এবং সলভ করবো ইনশাল্লাহ। দেখো, 1 নম্বর যে প্রশ্নটি ছিল আমাদের x² + y² = 4 এবং x² - y² = -4 হয়, তবে x⁴ + y⁴ এর মান কত? এটি 16-17 সেশনে এসেছিল। তাহলে তোমার এখানে কি দেওয়া আছে ভাইয়া? তোমার এখানে দেওয়া আছে x² + y² = 4, এরপর রয়েছে হচ্ছে x² - y² হচ্ছে আমাদের -4। হ্যাঁ, এটাকে যদি তুমি 1 নম্বর সমীকরণ হিসেবে বিবেচনা করো, এটিকে যদি তুমি 2 নম্বর সমীকরণ হিসেবে বিবেচনা করো, এরপরে যদি দেখো একটু, এখানে y² দেখতে পাচ্ছ, এখানে y² দেখতে পাচ্ছ, এটি পজিটিভ y² আর এটা হচ্ছে নেগেটিভ y²। 1 নম্বর সমীকরণ থেকে যদি তুমি 2 নম্বর সমীকরণকে বিয়োগ করো, সেক্ষেত্রে কি পাও? দেখো, বিয়োগ করলে সেক্ষেত্রে হচ্ছে x চলে যাচ্ছে, আবার যদি তুমি যোগ করো সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আমাদের x² এবং x² থেকে যাচ্ছে। তাহলে আমি একটু যোগ করি 1 নম্বর সমীকরণের সাথে 2 নম্বর সমীকরণ। কি করতেছো ভাইয়া? যোগ। তাহলে যোগ করলে দেখো x² এবং x², তাহলে 2x², এখানে +y² - y² পাত, তাহলে এখানে যদি তুমি যোগ করো 4 + -4। হ্যাঁ, তাহলে 2x² দেখো একটু 4 ± -4, অর্থাৎ 2x² = 0। তাহলে x² = 0/2। তাহলে আমাদের x = কত আসতেছে ভাইয়া? 0। কারণ হচ্ছে উপরে যদি কোনো 0 থাকে তখন সম্পূর্ণ মানটা কি হয়ে যায়? 0 হয়ে যায়। তাহলে আমার x এর মান কত আসতেছে ভাইয়া? 0। এখন এই x এর মান 0 যেটি রয়েছে সেটি তুমি চাইলে 1 নম্বর সমীকরণে বসাইতে পারো, 2 নম্বর সমীকরণে বসাইতে পারো, কারণ আমাকে y এর মান বের করতে হবে। সো তুমি যেখানে পজিটিভ y² থাকবে সেখানে যদি বসাও সেক্ষেত্রে তোমার জন্য সুবিধাজনক হবে। তাহলে আমি x = 0 এই মানটা 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই। হ্যাঁ, এক নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণ তোমার কীরকম ছিল? x² + y² = 4। তাহলে x এর মান হচ্ছে তোমার 0, তাহলে 0² + y² = 4। ওকে, তাহলে 0² + y² মানে আর y² থাকে, y² এর মান কত আসছে তোমার? 4। ওকে, তোমাকে কি বের করতে হবে ভাইয়া? x⁴ + y⁴ এটার মান কত? তাহলে একটু দেখো, x⁴ + y⁴, যেহেতু x এর মানটা 0, তাহলে তুমি এটাকে দিতে পারো হচ্ছে 0⁴ প্লাস, আর y⁴ কে তুমি কি লিখতে পারো ভাইয়া? অথবা এখান থেকে তুমি y এর মানটা বের করে নিতে পারো, y = আসবে হচ্ছে 2। কিভাবে? এখানেও যদি তুমি বর্গমূল করো, বর্গমূল কাটা যায়, এখানেও যদি বর্গমূল করো তাহলে y এর মান কত বের হয়? 2 বের হয়। তাহলে y এর মান 2 যদি তুমি এখানে বসাও, 2⁴, তাহলে 0⁴ মানে 0 প্লাস 2⁴ মানে কয়টা? 2 গুণ অবস্থায় রয়েছে 4টা 2। দেখো 2, তাহলে 2 × 2 × 2 × 2, অর্থাৎ এখানে 2⁴ মানে ঘাত 4 মানে হচ্ছে আমাদের 2 রিপিট হবে কয়বার? 4 বার গুণ অবস্থায়। তাহলে 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 2 × 4, 4 × 8, 8 × কত? 16। তাহলে আমাদের আসছে আনসার কত? 16। কেন? 0 + 16 মানে হচ্ছে আমাদের 16। তাহলে আমাদের এটি কোথায় থেকে আসছে ভাইয়া? x⁴ + y⁴ থেকে। সো আমার যেটি বি অপশন রয়েছে, এই বি অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। ওকে, 2 নম্বর প্রশ্নটি একটু দেখো। তোমাকে বলা হচ্ছে যদি x = √3 + √2 হয়, তবে x² + 1/(x² এর মান কত?
দেখো তোমার থেকে যখন এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স স্কোয়ারের মান জিজ্ঞেস করবে তখন এখানে একটু ওয়ান বাই এক্স এর মান তোমাকে বের করতে হবে। এখন তোমাদের অনেকের মনে প্রশ্ন হতে পারে ভাইয়া ওয়ান ডিভাইড বাই এক্স এর মান আমি কীভাবে বের করতে পারি। দেখো একটু শর্টকাটে তুমি মনে রাখতে পারো এক্স ইকুয়াল যদি আমাদের √3 প্লাস √2 হয় তাহলে ওয়ান ডিভাইডেড বাই এক্স ইকুয়াল হবে √3 মাইনাস √2, শুধুমাত্র সাইনটা হচ্ছে আমাদের চেঞ্জ হবে। এটা আপনি একটু বিস্তারিত দেখেন। দেখো আমার দেওয়া আছে এক্স ইকুয়াল √3 প্লাস √2। হ্যাঁ, আমি এখানে যে কাজটা করবো একটু দেখো, আমি যদি এটাকে ওয়ান ডিভাইডেড বাই এক্স করে ফেলতে চাই, এখানে নিচে মনে মনে ওয়ান রয়েছে, এখানে নিচে মনে মনে কত আছে ভাইয়া ওয়ান। তাহলে একটু দেখো আমি যদি এটাকে যদি বিপরীতকরণ করে দিই, অর্থাৎ ওয়ান যদি উপরে চলে যায় এক্স যদি নিচে চলে আসে, তাহলে এই ওয়ানটা উপরে চলে যাবে আর এই যে উপরের মানটা এটি √3 প্লাস √2 এটি কোথায় আসবে ভাইয়া নিচে চলে আসবে। হ্যাঁ, এখন তুমি যে দেখতে পাচ্ছ √3 প্লাস √2, তখন তুমি যে কাজটা করবা এই জায়গাতে যেখানে মান আছে এক্সের ওখানে নয়, যেখানে মান আছে ঠিক এটার বিপরীত রাশিটা হচ্ছে আমাদের গুণ করে দিবা, মানে হচ্ছে এখানে সাইন নেগেটিভ ওয়ালা একটা মান গুণ করবা। হ্যাঁ, তাহলে আমি এক লাইনে এটাতে করে দিচ্ছি, আমি এখানে একটা ব্র্যাকেট ইউজ করতেছি, আমি এখানে গুণ করব √3 মাইনাস √2। তাহলে ভাই এখানে √3 মাইনাস √2 বেশি চলে আসছে না, তাহলে এটা কোথায় লিখতে হবে উপরেও লিখতে হবে √3 মাইনাস √2। তাহলে এই √3 মাইনাস √2 এটা এবং এটা কাটাকাটি দিলে আগের নিয়মে চলে আসতেছে, সো আমার মানের কোনো পরিবর্তন হয় নাই। তাহলে একটু দেখো ওয়ান ডিভাইডেড বাই এক্স ইকুয়াল এখানে উপরে আসা হচ্ছে আমার √3 মাইনাস √2। একটু দেখো এটা √3 প্লাস √2 ইন্টু √3 মাইনাস √2। যদি তুমি √3-কে এ ধরো, একটু দেখো √3-কে যদি তুমি এ ধরো এবং √2-কে যদি বি ধরো, তাহলে দেখো তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা কিসের সূত্র ছিল ভাইয়া একটু দেখো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রটা ছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের। তাহলে এখানে এ মানে কি ভাইয়া, এ মানে হচ্ছে √3, তাহলে এখানে হবে √3 স্কোয়ার মাইনাস √2 স্কোয়ার। তাহলে দেখো এটা একটু আমি এইদিকে লিখতেছি, ওয়ান ডিভাইডেড বাই এক্স সমান উপরে থাকতেছে তোমার হচ্ছে √3 মাইনাস √2। এখন দেখো এই বর্গ এই বর্গমূল কাটা যায়, এই বর্গ এই বর্গমূল কাটা যায়, তাহলে এখানে থাকতেছে তোমার 3 মাইনাস 2। তাহলে ওয়ান ডিভাইডেড বাই এক্স ইকুয়াল √3 মাইনাস √2। 3 মাইনাস 2 মানে হচ্ছে 1, 1টা দিলেও চলে না দিলেও চলে। সো আমার ফাইনাল আনসার যেটি বের হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই এক্স ইকুয়াল √3 মাইনাস √2। দেখেছো? তাহলে এটা তুমি কিন্তু মনে রাখতেও পারবা, আর যদি রিটেনের ক্ষেত্রে যদি আসে এরকম তোমাকে করতে হবে। এই প্রশ্নগুলো রিটেন আসার পসিবিলিটি রয়েছে, যদি আমি রিটেনের জন্য তোমাকে আলাদা ম্যাথ করাবো ইনশাল্লাহ, যেহেতু ভাইয়া দায়িত্ব নিয়েছে। সো দায়িত্ব একদম A to Z শেষ করবো ইনশাল্লাহ, আমার জন্য একটু দোয়া করবা। তাহলে দেখো আমার যখন এক্সের মান √3 প্লাস √2 আসবে, তখন আমি ওয়ান ডিভাইডেড বাই এক্সের মানটা শুধুমাত্র এখানে সাইনটা চেঞ্জ করে দিব, কিভাবে এসেছে সেটা আমরা দেখিয়েছি। এখন আমাকে কিসের মান বের করতে হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স স্কোয়ারের মান। দেখো তাহলে আমাকে মান যেটি বের করতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। হ্যাঁ, তাহলে এটাকে যদি তুমি একটু যদি কাজ করো, দেখো এক্সের উপর হোল স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্সের উপর তুমি হোল স্কোয়ার। কেন ভাই ওয়ানের উপর স্কোয়ার মানে ওয়ান, এক্সের উপর স্কোয়ার মানে এক্স স্কোয়ার। এখন তুমি এক্সকে যদি এ ধরো, ওয়ান ডিভাইডেড বাই এক্সকে যদি বি ধরো, দেখো এটাকে তুমি ধরলাম মনে করো এ, আর এটাকে ধরলা হচ্ছে সম্পূর্ণ বি। হ্যাঁ, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কি হবে ভাইয়া, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কি হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান হচ্ছে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, তাই না? তাহলে এ প্লাস বি, এটা বি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2। এ মানে ছিল আমাদের এক্স, বি মানে ছিল ওয়ান ডিভাইডেড বাই এক্স, তাহলে এটা কাটা। তখন এক্স এর মান কত ছিল ভাই আমাদের √3 প্লাস √2, তাহলে √3 প্লাস √2 প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স এর মান কত আসছে √3 মাইনাস √2, তাহলে √3 মাইনাস √2। এটার উপর হচ্ছে আমাদের স্কোয়ার মাইনাস 2। হ্যাঁ, এক্স এবং হচ্ছে এক্স কাটা গেছে, তাহলে দেখো এটা হচ্ছে আমাদের মাইনাস √2, এটা হচ্ছে আমাদের প্লাস √2। আর কত আছে ভাইয়া এখানে √3 এখানে √3, তাহলে 2√3 হোল স্কোয়ার মাইনাস 2। বুঝা গেছে? ওকে, আমি একটু এই দিকে লিখতেছি, দেখো ওকে 2√3 হোল স্কোয়ার কি ভাই এখানে আছে 2√3 হোল স্কোয়ার মাইনাস 2। এখন দুইটা হচ্ছে কি অবস্থায় রয়েছে, গুণ অবস্থায় রয়েছে, তাহলে উপরে পাওয়ার আছে আলাদা আলাদা পাওয়ারগুলো দিয়ে দাও, 2 স্কোয়ার ইন্টু √3 হোল স্কোয়ার মাইনাস 2।
তাহলে 2 দুগুণে কত ভাইয়া 4, এখানে বর্গমূল কাটা ইন্টু 3 মাইনাস 2, তাহলে 3 4 হচ্ছে আমার 12 মাইনাস 2 সমান সমান কত ভাইয়া সমান সমান হচ্ছে 10, অর্থাৎ যে এ অপশন রয়েছে এই অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। আবারও বলছি এই ম্যাথগুলো রিটেন আসার পসিবিলিটি খুবই বেশি। হ্যাঁ, তাহলে আমরা এটি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা দিয়ে আমরা কাজ করেছি। আমরা আনসার কত পেয়েছি? আনসার পেয়েছি হচ্ছে আমাদের 10। বোঝা গেছে? ওকে, আনসার পেয়েছি কত? আনসার পেয়েছি 10। তাহলে এর পরবর্তী যে প্রশ্নটি আছে সেই প্রশ্নের মধ্যে আমরা যাচ্ছি। 3 নম্বর প্রশ্নটি একটু দেখো। p মাইনাস 1/p আচ্ছা হোল স্কোয়ার ইকুয়াল 64 হয়, তাহলে p স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই p স্কোয়ারের মান কত? এটি 14-15 সেশনে এসেছিল। এখানে কি আছে ভাইয়া? p মাইনাস 1 ডিভাইডেড বাই p, এখানে তার ব্র্যাকেট দিছে, এখানে তুমি যদি 5 ব্র্যাকেট দাও সেক্ষেত্রে সমস্যা হবে না। ইকুয়াল কত? 64। এটাতে যদি তুমি বর্গমূল করে দাও, এটাকে বর্গমূল করে দিলে বর্গমূল কাটা যায়, তাহলে p মাইনাস 1 ডিভাইডেড বাই p ইকুয়াল কত আসতেছে ভাইয়া? 8। ওকে, এখন আমাকে কি বের করতে হবে? p স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই p স্কোয়ারের মান কত? তাহলে একটু দেখো, p স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই p স্কোয়ার, এটিকে আমি কি করতে পারি? p স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই p হোল স্কোয়ার। হ্যাঁ, 1 ডিভাইডেড বাই p হোল স্কোয়ার। এখন কি করব? আগের নিয়মে p কে আমি কি ধরবো ভাইয়া? b ধরবো। p কে a ধরবো, 1 বাই p কে কি ধরবো? b ধরবো। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র। হ্যাঁ, এর আগেও কিন্তু আমাদের a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র ছিল। এটি দেখো, a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র ছিল, এটিও পড়তেছে আমার a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার হলে এটা হবে আমাদের a প্লাস, এখন কি এ প্লাসওয়ালা কোনো মান আছে? না, তখন আমাদের মান দিতে হবে মাইনাস একটা। তোমরা জানো যে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র দুইটা, যখন আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার দিয়ে প্রয়োজন পড়বে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার দিয়ে লিখবো। যেমন এখানে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার দিয়ে লিখেছিলাম, এখন আমাদের প্রয়োজন পড়তেছে মাইনাসওয়ালা মান, অর্থাৎ এ মাইনাস বি এরকম। তাহলে আমরা এখানে লিখবো মাইনাসওয়ালা মান দিয়ে, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার। তখন কিন্তু এখানে এটা মাইনাস হলে এটা হবে প্লাস 2ab। তাহলে এই পি বাদ p মাইনাস 1 বাই p হোল স্কোয়ার, p মাইনাস 1 বাই p এর মান কত? 8। তাহলে 8 স্কোয়ার প্লাস 2। হ্যাঁ, ওকে, তাহলে 8টা কত? 66 প্লাস হচ্ছে আমাদের 2। তাহলে আমাদের কত আনসার ভাইয়া? 66 আনসার। কত? 66। তাহলে আমাদের যে ডি অপশন রয়েছে, ডি অপশনটা হচ্ছে কারেক্ট আনসার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে দুইটি। যখন আমাদের এ মাইনাস বি এর মান থাকবে তখন এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, যখন এ প্লাস বি এর মান থাকবে তখন এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। মনে রাখবে, এটা মাইনাস হলে এটা প্লাস, এটা প্লাস হলে এটা মাইনাস। দেখো 4 নম্বর প্রশ্নটি একটু দেখো। তোমাকে বলা হচ্ছে a প্লাস 1 ডিভাইডেড বাই a হোল স্কোয়ার ইকুয়াল √3 হলে a কিউব প্লাস 1 ডিভাইডেড বাই a কিউব এর মান কত? তাহলে তোমার আছে ভাইয়া a প্লাস 1 ডিভাইডেড বাই a হোল স্কোয়ার ইকুয়াল √3। এখান থেকে আমি একটু a প্লাস 1 ডিভাইডেড বাই এর মানটা বের করে আনলে আমার জন্য সহজ হবে, তাই উভয়পক্ষে আমি বর্গমূল করে দিলাম। বর্গমূল কাটা যায়, তাহলে a প্লাস 1 ডিভাইডেড বাই a ইকুয়াল √3। এখন তোমাকে কি বের করতে হবে? a কিউব প্লাস 1 ডিভাইড বাই a কিউবের মান। a কিউব প্লাস 1 ডিভাইডেড বাই a কিউব মানে কি? এটা দেখো, a কিউব প্লাস 1 ডিভাইডেড বাই a কিউব। তাহলে এখন a কে যদি তুমি কি ধরো ভাইয়া? a ধরো, 1 ডিভাইডেড বাই a কে তুমি b ধরতে পারবে। তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র পড়ছে না? হ্যাঁ, তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র কি ভাইয়া? a প্লাস b হোল কিউব, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে দেখো a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে a প্লাস b অর্থাৎ a প্লাস 1 ডিভাইড বাই এর মান কত ছিল? √3। তাহলে এটা হচ্ছে আমাদের √3 হোল কিউব মাইনাস 3, এই a উপরে নিচে কাটা যায়, a প্লাস 1 বাই এর মান কত ছিল ভাইয়া? √3। ওকে, তাহলে দেখো এখানে √3 হোল কিউব আমরা লিখতে পারি এটাকে √3 হোল স্কোয়ার ইন্টু √3 মাইনাস 3√3। এই বর্গমূল কাটা যায়, তাহলে আর থাকা হচ্ছে 3√3 মাইনাস 3√3।
তাহলে 3√3 থেকে 3√3 চলে গেলে আর কত থাকে ভাইয়া 0। সো আমার যেটি বি অপশন রয়েছে বি অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। এরপরে দেখো 5 নম্বর প্রশ্নটি তোমাকে বলা হচ্ছে যদি x² - y² = 15 এবং x + y = 3 হয় তবে y এর মান কত হবে। আচ্ছা দেখো একটু আমার আসো হচ্ছে x + y = 3 এবং x² - y² = 15 হয় তবে y এর মান কত। আমরা এখান থেকে কাজ শুরু করি। দেখো একটু x² - y² হচ্ছে আমাদের 15 আছে। তাহলে দেখো এটা a² - b² এর সূত্র, এটা তাহলে আমার হচ্ছে a + b * a - b = হবে আমার 15। এখন একটু দেখো এই যে x + y এটার মান কত আছে 3, তাহলে এখানে আমরা 3 দিতে পারতেছি। x - y = হচ্ছে আমার 15। তাহলে x - y এর মানটা বের করা যায়, এখানে হচ্ছে 15, এই 3টা যদি ওইখানে যায় তাহলে ভাগ আকারে চলে যাবে। তাহলে x - y = 3 × 5 কত হবে 15। তাহলে x - y এর মান কত আসছে 5। তাহলে এখন একটু দেখো x - y এর মান 5 আবার x + y এর মান কত আসছে ভাইয়া 3। বুঝা গেছে কথা? ওকে, তাহলে একটু দেখো যদি তুমি এটিকে মনে করো 1 নম্বর সমীকরণ ধরো, এটিকে তুমি 2 নম্বর সমীকরণ ধরো। 1 থেকে তুমি 2 যদি বাদ দাও, দেখো বামেরগুলো বামে ডানেরগুলো ডানে, অর্থাৎ এই পাশেরগুলো এই পাশে ওই পাশেরগুলো এই পাশে। তুমি কি করতেছো ভাইয়া, আমি বলতেছি 1 থেকে 2 বাদ দিচ্ছ, কেন আমার y লাগতেছে, ওয়াইটা আমার প্লাস ওয়ালা বা পজিটিভ ওয়ালা হইতে হবে। কীরকম সেটি তুমি বুঝবা। তাহলে এককে লিখে বলো x + y। এখন কি দিচ্ছ, বাদ দিচ্ছ, তাহলে x - y কে বাদ দিতে হবে। -x, দেখো এটা প্লাস ওয়ালা ছিল -x হয়ে গেছে, অর্থাৎ প্লাস মাইনাসে মাইনাস, এরপরে মাইনাসে মাইনাসে কি প্লাস ইকুয়াল, এখানে কত ছিল 3, 3 থেকে কাকে বাদ দিচ্ছ 5 কে, অর্থাৎ 1 - 2, তাহলে 3 - 5। এখন ax বাদ, কেন এটি প্লাস x এটি -x, y যোগ করলে 2y ইকুয়াল হচ্ছে আমার -2। সো y ইকুয়াল হচ্ছে আমার -2 / 2। তাহলে y ইকুয়াল টু কত আসতেছে ভাইয়া -1। এই 2 2 কাটা গেলে আর কত থাকে ভাইয়া 1 থাকে, আগে হচ্ছে আমাদের একটা নেগেটিভ চিহ্ন রয়েছে। সো y ইকুয়াল হচ্ছে আমাদের -1। বোঝা গেছে কথা? যদি তোমাকে x এর মান বের করতে বলতো তুমি 1 এর সাথে 2 কি করতে পারতো, যোগ করতে পারতো, তখন -y + y কাটা যাইতো। আর এক্ষেত্রে তোমাকে বিয়োগ করতে হবে, কারণ তোমাকে বলা হচ্ছে y এর মান কত। প্রশ্নটা একটু ঘুরিয়ে দিয়েছে। তাহলে 6 নম্বর প্রশ্নটি একটু দেখো, তোমাকে বলা হচ্ছে যদি x - y = 0 হলে নিচের কোনটি সবসময় xy এর সমান হবে। আচ্ছা দেখি x - y কি বলছে ভাইয়া 0, তার থেকে আমরা লিখতে পারি x = -yটা এই পাশে গেলে এখানে 0 প্লাস y হয়ে যাবে না, অর্থাৎ 0 এর সাথে যুক্ত হবে। তাহলে x কি লেখা যায়, y লেখা যায়। এখানে প্রশ্ন একটু দেখো, তোমার সবগুলো আছে x, আবার x² * y আছে। হ্যাঁ, তোমাকে বলা হচ্ছে xy সমান কি লেখা যায়। তাহলে xy, তাহলে x হিসেবে আমি x কে রাখলাম, আবার x এর বদলে কাকে লেখা যায়, y কে লেখা যায়, আবার y এর বদল কাকে লেখা যায়, x কে লেখা যায়। তাহলে y এর বদল আমি কি লিখতে পারবো, চাইলে x কে লিখতে পারবো, x এবং x গুণ করলে হচ্ছে x²। এখন আরেকটি প্রশ্ন হইতে পারে, ভাইয়া আপনি xy ঠিক আছে লিখলেন, এখন আপনি এই x এর বদলে y কে বসান, x এর বদলে তো y বসানো যায়, তাহলে y * y, তাহলে কত হয় y² আনসার হয়। এখানে কি y² আছে নাই, এই জন্য আমরা এটা নিই নাই, আমরা এটা নিয়েছি। ভাইয়া যদি কোনো সময় y² আনসার থাকে, হ্যাঁ y² আনসার হবে। আবারও দেখো x - y = 0, তাহলে x = 0 + y, তাহলে x = y। তুমি চাইলে x এর বদলে y কে লিখতে পারবো, অথবা y এর বদলে x কে লিখতে পারবা। যেমন আমি এখানে x লিখছি, y এর বদলে x লিখছি, x এর সাথে x গুণ করলে কত x²। সো x², অর্থাৎ যে সি অপশন, এই সি অপশনটা হচ্ছে কি কারেক্ট আনসার। 7 নম্বর প্রশ্নটি একটু দেখো, তোমাকে বলা হচ্ছে a / b + b / a = 6 হলে a² / b² + b² / a² এর মান কত। তাহলে একটু দেখো, এটা একটা মান আছে, এরপর a² / b² + b² / a²। আমি দেখতে পাচ্ছি যে এখানে আমাদের কোনো একটা সূত্র হয়তো যাইতে পারে। দেখো তুমি লিখে ফেলো এখানে a² / b² + b² / a²। তুমি চাইলে কিন্তু এটাকে a / b দুইটার উপরে কিন্তু স্কয়ারগুলো কমন আকারে দিতে পারো, যেমন এর উপরে স্কয়ার বোঝাচ্ছে, বি এর উপরে স্কয়ার বোঝাচ্ছে, কারণ একটা ব্র্যাকেটের ভিতরে স্কয়ারগুলো রয়েছে। প্লাস এখানেও হচ্ছে আমাদের b / a, এটাকে তুমি কমন স্কয়ার করে দিতে পারো, কারণ বি এর উপরে স্কয়ার রয়েছে, এর উপরে স্কয়ার রয়েছে, এরকম বোঝাচ্ছে। এখন একটু যদি তুমি চিন্তা করো, এই যে a / b কে আমি যদি মনে মনে x কল্পনা করি, হ্যাঁ x² প্লাস আবার b / a কে যদি আমি b / a কে যদি আমি y কল্পনা করি, তাহলে x² + y², অর্থাৎ a² + b²। তাহলে এটার সূত্র কীরকম হয় ভাইয়া, সূত্র হয় হচ্ছে আমার যেহেতু প্লাসওয়ালা মান আছে,
এ ডিভাইডেড বাই বি প্লাস বি ডিভাইডেড বাই এ, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ বলতে আমি এ ডিভাইডেড বাই বি, 2a বি বলতে আমি হচ্ছে বি ডিভাইডেড বাই এ কে নিব। হ্যাঁ, তাহলে দেখো a স্কয়ার প্লাস বি স্কয়ার মানে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, তাহলে a কাটা b কাটা, এই দেখো a ডিভাইডেড বাই b প্লাস b ডিভাইডেড বাই a এর মান কত 6, তাহলে 6 স্কয়ার মাইনাস 2, তাহলে 6 6 হচ্ছে আমাদের 34 মাইনাস 2, তাহলে আনসার কত হবে? আনসার হবে 34। আনসার কত হবে? আনসার হবে আমাদের 34। সো যে বি অপশন রয়েছে এই বি অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। বুঝা গেছে ভাইয়া? বি অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। হ্যাঁ, তাহলে আমাদের এখানে প্লাসওয়ালা মান আছে নাকি মাইনাসওয়ালা মান আছে ওটার উপর নির্ভর করে আমাদেরকে মান নিতে হবে। এরপরে দেখো 8 নম্বর প্রশ্নটি তোমাকে বলা হচ্ছে 1/√2 হোল টু দি পাওয়ার 4 ইন্টু 1/2 হোল টু দি পাওয়ার 4 ইকুয়াল কত? ওকে, তাহলে আমার আছে হচ্ছে 1/√2 হোল টু দি পাওয়ার 4 ইন্টু হচ্ছে 1/2 হোল টু দি পাওয়ার 4 এর মান কত? 1/√2 কে তুমি দেখো একটু, 1/√2 হোল স্কোয়ার, এরপর আমি এখানে দিচ্ছি হচ্ছে হোল স্কোয়ার। কেন? 1 এর উপর স্কোয়ার মানে 1, এই দেখো এটির উপর স্কোয়ার এটির উপর স্কোয়ার, যদি পাওয়ার পাওয়ার যদি থাকে সরাসরি পাওয়ার গুণ, অর্থাৎ 2 দ্বিগুণে 4ই বোঝাচ্ছে। বুঝাইতে পারছি? কোনো চেঞ্জ হয় না। আর হচ্ছে 1 টু দি পাওয়ার 4 এটা ভেঙে দাও, 1 এর উপর 4 থাকা মানে অর্থাৎ 1 এর উপর যত পাওয়ার থাকুক মান কত 1, আর 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 মানে দেখো এটা তুমি আলাদা আলাদাভাবে দিয়ে দাও, তারপরে বুঝতে পারবা। 2 টু দি পাওয়ার 4 দিয়ে দিছো, এখন এই বর্গমূল কাটা, তাহলে আর থাকতেছে হচ্ছে হাফ, হাফ এর উপর কত থাকবে? স্কয়ার ইন্টু হচ্ছে 1, 2 টু দি পাওয়ার 4 মানে কয়টা 2 গুণ 4টা 2 গুণ। বুঝাইতে পারছি কত ভাইয়া? ওকে, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8 দুগুণে কত? 16, তাহলে এখানে হয়েছে 16। 1 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 1, ওকে, 2 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 2 দুগুণে 4, মানে এই 2 এর উপর স্কোয়ার মানে 2 দুগুণে 4 ইন্টু 1 ডিভাইডেড বাই কত? 16। তাহলে দেখো 1 গুণ করলে 1ই থাকে, 4 এর সাথে 16 গুণ করলে 4 16 কত? 66। তাহলে 1/64 অর্থাৎ যে ডি অপশন রয়েছে এই ডি অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। এরপরে দেখো এ বি এবং সি এর গড় 6 এবং a মাইনাস বি ইকুয়াল 4 এবং a b ইকুয়াল 21 হলে সি এর মানটা কত? সি এর মানটা কত? দেখো এ বি এবং সি এর গড় মানে আমার বোঝানো হচ্ছে a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 3 ইকুয়াল 6। কেন ভাই আপনি এটা কোথায় পাইলেন? গড় বলছে, তাহলে দেখো গড় মানে হচ্ছে আমার সমষ্টি, অর্থাৎ দেখো এ বি সি সমষ্টি ডিভাইড বাই রাশির সংখ্যা এ বি সি মানে হচ্ছে এখানে 3টা রাশির সংখ্যা দিয়ে গড় 6, এগুলো বলা হচ্ছে এখান থেকে আমাকে a মাইনাস বি ইকুয়াল 4 আছে, a b ইকুয়াল 21 আছে, সি এর মান কত? তাহলে সি এর মানটা বের করতে হইলে আমাকে a প্লাস বি এর মান লাগবে না? হ্যাঁ, তখন আমরা জানি দিয়ে a প্লাস বি কে জোর করে নিয়ে আসবো। তাহলে আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। কেন ভাই আপনি এই সূত্র কেন আনলেন? কারণ আমার a মাইনাস বি এর মান আছে এবং a b এর মান আছে, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল a মাইনাস বি এর মান কত? 4, তাহলে 4 স্কোয়ার প্লাস 4 ইন্টু ab এর মান কত? ab এর মান হচ্ছে 21। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল 4 4 16, আবার দেখিও এখানে হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার হয়েছে 4ab, আবার যদি এটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার হতো তখন হচ্ছে 2ab। এটা কিন্তু মনে রাখতে হবে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকলে 2ab, a প্লাস বি হোল স্কোয়ার থাকলে 4ab। তাহলে 4 4 16 প্লাস 4 21 কত হবে? 4 21 হচ্ছে 84, তাই না? হ্যাঁ, তাহলে দেখো a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল 16 আর 84 মিলে কত হয়? 100। সো এটিতেও তুমি বর্গমূল করে দাও, এটিতে বর্গমূল করে দাও, তাহলে বর্গমূল খাটা, তাহলে a প্লাস বি ইকুয়াল রুট আবার 100 মানে হচ্ছে আমার আসে 10। হ্যাঁ, এখন আমি a প্লাস বি এর মান পেয়ে গেছি, এখন সি এর মানটা বের করা যাবে। তাহলে দেখো a বি সি এর গড় অর্থাৎ সি এর গড় হচ্ছে আমাদের 6, এখন তুমি বের করে নাও এখান থেকে। তাহলে ভাইয়া এখান থেকে তুমি বের করে নাও a প্লাস বি এর মান কত? 10, তাহলে প্লাস সি ডিভাইডেড বাই 3 ইকুয়াল হচ্ছে আমার 6। নিচে কিন্তু মনে 1 রয়েছে, এটির সাথে এটি গুণ করলে এবং এটির সাথে এটি গুণ করলে আর গুণ ঠিক আছে, তাহলে 10 প্লাস সি ইকুয়াল 3 6 কত হবে? 3 6 হচ্ছে 18। সো সি ইকুয়াল হচ্ছে 18, এই প্লাস 10টা ওই পাশে গেলে হচ্ছে -10। সো সি ইকুয়াল কত? সি ইকুয়াল হচ্ছে 8। সো যে সি অপশন রয়েছে এই সি অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। বুঝা গেছে কথা ভাইয়া? এভাবে তোমাকে কাজ করতে হবে। এরপর হচ্ছে আমরা আলোচনা করব সূচক নিয়ে। আমরা একদম বীজগণিতের যতগুলো টপিক থেকে প্রশ্ন এসেছে এবং সব প্রশ্নগুলো কিন্তু সমাধান করতেছি ইনশাল্লাহ। সো এই সূচকের মধ্যে কীরকম প্রশ্ন এসেছিল সেটা একটু দেখো।
সূচকের মতো প্রশ্ন এসেছিল যদি x টু দি পাওয়ার 5 ইকুয়াল হচ্ছে আমাদের 16,807 হলে x কিউবের মান কত। হ্যাঁ, x টু দি পাওয়ার 5 ইকুয়াল কত হলো ভাইয়া 16,807 হলে x কিউবের মান কত। তাহলে আমার আসো হচ্ছে ভাইয়া x টু দি পাওয়ার 5 ইকুয়াল হচ্ছে আমার 16,807। হ্যাঁ, তখন আমাকে এই মানটাকে এমন একটা মানে নিতে হবে যাতে হচ্ছে এটার উপরে পাওয়ার থাকে, কারণ আমরা জানি সূচকের মধ্যে এটিকে বলা হয় ভাইয়া বেস বা ভিত্তি, আর উপরে যেটি রয়েছে সেটিকে বলা হয় পাওয়ার বা সূচক বা ঘাত। তাহলে এটিকেও আমাকে x টু দি পাওয়ার 5 এর মতো কি করতে হবে, x টু দি পাওয়ার 5 এর মতো আমাকে মিলাইতে হবে। বুঝতে পারছি কথা? ওকে, x টু দি পাওয়ার 5 এর মতো যদি মিলাইতে চাও সেক্ষেত্রে কি করতে হবে একটু দেখো। x টু দি পাওয়ার 5 ইকুয়াল, তুমি যদি একটু দেখো তাহলে এখানে 16,807কে তোমাকে x কিউব বলছে না, x কিউব। তাহলে এটি তুমি যদি 5 আকারে মিলাও 1 ইন্টু 1 ইন্টু 1 ইন্টু 1 ইন্টু 1, তাহলে এখানে 5টা গুণ 1 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 1 is so 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 2 টু দি পাওয়ার 5 মানে কত ভাইয়া 32। এবার যদি তুমি 3 দিয়ে মিলাও তাহলে 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, তাহলে 3 টু দি পাওয়ার 5 মানে কত সেটা একটু তুমি দেখবা। তার পরবর্তীতে হচ্ছে আমাদের 3 টু দি পাওয়ার 5 মানে আসতে আসবে 243। এটা একটু তুমি কাজ করতে হবে, 1 2 3 4 5, হ্যাঁ ঠিক আছে। এরপরে 4 ইন্টু 4 ইন্টু 4 ইন্টু 4 ইন্টু 4, তাহলে দেখো এখানে কয়টা 4 হয়েছে, 5টা 4 হয়েছে না। হ্যাঁ, তাহলে 4 টু দি পাওয়ার 5 এর মান কত হবে ভাইয়া, 4 টু দি পাওয়ার 5 এর মান হচ্ছে আমাদের 1024। ওকে, তাহলে আমরা যদি 5 টু দি পাওয়ার 5 দিই সেক্ষেত্রে কত হয় একটু দেখবা, এবং এই মানগুলো হচ্ছে তোমার 16,807। এরপর হচ্ছে আমরা 6 টু দি পাওয়ার 5 দিয়ে একটু দেখবো 6 টু দি পাওয়ার 5 এর মান কত আসে। 6 টু দি পাওয়ার 5 এর মান আসা হচ্ছে 7,776, তাহলে এটিও হচ্ছে না, আমাকে আরেকটু পরে নিতে হবে 7 টু দি পাওয়ার 7, সরি আমরা তো 5 বরাবর যাইতে পারবো না। হ্যাঁ, তাহলে 7 টু দি পাওয়ার 5 বরাবর যাই আমরা, 7 টু দি পাওয়ার 5, 7 টু দি পাওয়ার 5 এর মান আসতেছে 16,807। হ্যাঁ, এটা একটু মানটা মনে রাখবো, যেহেতু ক্যালকুলেটর ইউজ নেই 7 টু দি পাওয়ার 5 লিখতে পারি আমি এটাকে। এখন দেখো এই পাওয়ার কি সমান, তাহলে পাওয়ার সমান হলে কি বাদ, তাহলে x ইকুয়াল কত থাকে ভাই, x ইকুয়াল হচ্ছে আমার থাকে 7। এখন তোমাকে বলা হচ্ছে কি x কিউব, তাহলে x কিউব ইকুয়াল মানে কি x এর মান হচ্ছে 7, 7 টু দি পাওয়ার 3, 7 টু দি পাওয়ার 3 মানে কয়টা 7 গুণ 3টা 7 গুণ, তাহলে 7 7 হচ্ছে 49, আর 3 49 কত 7 টু দি পাওয়ার 3 না x কিউব মানে, হ্যাঁ 7 7 হচ্ছে 49, আর 3 49 কত ভাইয়া 3 49 কত একটু দেখো, 7 7 49 না, হ্যাঁ তাহলে আমাদের 300 কত ভাইয়া 343, সরি এখানে একটু ভুল হয়েছে, আমি 3 49 কেন বলতেছি, 7 7 49, 49 ইন্টু 7, হ্যাঁ তাহলে 49 ইন্টু 7 হলে 5 7 35, 350, সেখান থেকে 7 কম 343, বুঝা গেছে কথা। তাহলে এই অপশন যেটি রয়েছে এই অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। ওকে, হয়তো আমার একটু যেহেতু আমি অনেক লম্বা ক্লাস নিচ্ছি, হয়তো আমার কথাতে মাঝখানে কয়েকটি মিস্টেক থাকতে পারে, এটা একটু তোমরা একটু কনসিডার করে নিবে। হ্যাঁ, 2 নম্বর প্রশ্নটি একটু দেখো, 4 টু দি পাওয়ার 16 প্লাস 4 টু দি পাওয়ার 16 প্লাস 4 টু দি পাওয়ার 16 প্লাস 4 টু দি পাওয়ার 16 ইকুয়াল হোয়াট। তোমরা বলবো যে ভাই এত মান আমি কেমনে বসাবো, না বসাতে হবে না, এখানে 4 টু দি পাওয়ার 16, 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 প্রত্যেক জায়গা থেকে আমি 4 টু দি পাওয়ার 16টা কি নিব ভাইয়া, কমন নিব। তাহলে এখানে কি থাকে, আর 1 থাকে, তাহলে 1, এরপর হচ্ছে প্লাস, এখানে কত থাকে 1 থাকে, এরপরে কি প্লাস, এখানে কত থাকে 1 থাকে, এরপরে প্লাস, এখানে কত থাকে 1 থাকে। ওকে, তাহলে 4 টু দি পাওয়ার 16 ইন্টু দেখো 1 1 1 1, তাহলে কত হয় যোগ করলে 4, তাহলে 4, এই কোনো সংখ্যার উপরে কোনো কিছু না থাকে মানে পাওয়ার মনে মনে কত থাকবে 1 থাকবে। এখন দেখো তো এখানেও 4 এখানেও 4, অর্থাৎ বেস একই রকম, এখন গুণ, যদি বেস একই রকম হয়, এখন যদি আমার যদি হাজারও যদি বেস এরকম থাকে একই রকম, তখন আমি একটা বেস নিব। আর মনে রাখবা যে গুণের বেলায় পাওয়ারগুলো কি হবে ভাইয়া, যোগ হবে, আর যখন ভাগের বেলায় হবে তখন পাওয়ার হবে বিয়োগ।
ভাগ এবং বিয়োগ হচ্ছে ভাই ভাই, গুণ এবং প্লাস হচ্ছে আমাদের ভাই ভাই। দেখো গুণটাকে একটু যদি তুমি সুন্দর করে দাও প্লাস, ভাগটার যদি ফোটাগুলো নিয়ে নাও তাহলে কি মাইনাস। হ্যাঁ, তাহলে 4 টু দি পাওয়ার 16 প্লাস কত 1, সো 4 টু দি পাওয়ার কত ভাইয়া 17। তাহলে এটি হবে আমার আনসার। তাহলে 4 টু দি পাওয়ার কত 4 টু দি পাওয়ার 17। ওকে, এরপরে দেখো 3 নম্বর প্রশ্নটি রয়েছে আমাদের 10 টু দি পাওয়ার 8 প্লাস tan ইনভার্স 5 এর মান কত। তোমাকে এখানে কিন্তু ক্যালকুলেশন শিখাচ্ছে, হ্যাঁ, হাতে কলমে 10 টু দি পাওয়ার 8 ইন্টু tan ইনভার্স 5। তাহলে দেখো এখানেও বেস এখানেও বেস, তাহলে কয়টা বেস নিব, একই রকম একটা বেস নিব। এখন এটা গুণের বেলায় না, গুণের বেলা পাওয়ার কি হবে যোগ হবে। তাহলে 8 প্লাস এখানে কিন্তু -5, এটা কিন্তু ব্র্যাকেট দিয়ে লিখতে হবে মাইনাস বলা হইলে। তাহলে 10 টু দি পাওয়ার 8 প্লাস মাইনাসে কি ভাইয়া -5। তাহলে 10 টু দি পাওয়ার 8 থেকে 5 চলে গেলে 3, তাহলে 10 টু দি পাওয়ার 3। আর 10 টু দি পাওয়ার 3 মানে কত, 10 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 10 ইন্টু 10 ইন্টু 10। হ্যাঁ, তাহলে 10 10 100, 100 সাথে 10 যোগ করলে কত হবে 1000। তাহলে 1000 কোথায় রয়েছে আমাদের, 1000 বি অপশনে রয়েছে। সো বি অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। এরপরে 4 নম্বর প্রশ্নটি একটু দেখো, তোমাকে বলা হচ্ছে যদি 8 টু দি পাওয়ার 2x প্লাস 3 ইকুয়াল 2 টু দি পাওয়ার 3x প্লাস 6 হয় তবে x এর মান কত। এটি 16-17 সেশনে এসেছিল। আমরা এখন মোটামুটি একটু অ্যাডভান্স লেভেলে চলে গিয়েছি। এখন আমরা বুঝতে পারতেছি যে আসলে আমাদের হয়তো পাওয়ার সমান করতে হবে, হয়তো বৃত্তি সমান করতে হবে। আর পাওয়ার কাকে বলে বৃত্তি কাকে বলে সেটা আমরা শিখেছি। উপরে যারা থাকবে তারা পাওয়ার, নিচে যারা থাকবে তারা হচ্ছে বৃত্তি। পাওয়ার পাওয়ার সমান হলে বৃত্তি বৃত্তি সমান লিখা যাবে, বৃত্তি বৃত্তি সমান হলে পাওয়ার পাওয়ার সমান লিখা যাবে। তাহলে দেখো 8 to the power 2x plus 3 equal 2 to the power 3x plus 6। এখন কি তুমি কখনো x এর মধ্যে হচ্ছে যদি তুমি ঝগড়া লাগাও তখন কাজ হবে না, তোমাকে এইখানে এবং এইখানে কাজ করতে হবে। এখন কি 8 কে 2 বানাবা নাকি 2 কে 8 বানাবা, আমি যেটা ছোট আছে সেটার সাথে মিলাবো। তার মানে 8 কে আমি কি বানাবো 2 বানাবো। 2 কিভাবে বানাইতে পারি দেখো, 2 ইন্টু 2 ইন্টু 2 অর্থাৎ 2 দুগুণে 4, 4 দুগুণে 8। এটা আমরা বানাইতে পারি 2 টু দি পাওয়ার 3 অর্থাৎ 2 কিউব আকারে। তাহলে 2 কিউব মানে হচ্ছে 8, এটার উপরে আমি দিতে পারি 2x প্লাস 3 ইকুয়াল 2 টু দি পাওয়ার 3x প্লাস 6। হ্যাঁ, এখন এটিও পাওয়ার, দেখো পাওয়ার পাওয়ার সরাসরি গুণ, এটিও পাওয়ার এটিও পাওয়ার। এই কথাটা একটু লিখে রাখো, পাওয়ার পাওয়ার সরাসরি গুণ। কি বলেছি ভাইয়া, পাওয়ার পাওয়ার সরাসরি গুণ। হ্যাঁ, পাওয়ার পাওয়ার সরাসরি কি গুণ। তাহলে একটু দেখো পাওয়ার পাওয়ার সরাসরি গুণ হইলে 2 টু দি পাওয়ার এখানে 3টা হচ্ছে 2x এর সাথে গুণ হবে, 3 দুগুণে কত 6, তাহলে 6x, আবার 3টা 3 এর সাথে গুণ হবে প্লাস 3 তারিখে 9 ইকুয়াল 2 টু দি পাওয়ার 3x প্লাস 6। এখন এখানেও 2 এখানেও 2, বৃত্তি সেম, তাহলে বৃত্তি বৃত্তি বাদ, বৃত্তি বৃত্তি বাদ, পাওয়ার পাওয়ার কি সমান, তাহলে 6x প্লাস 9 ইকুয়াল 3x প্লাস 6। তাহলে দেখো 6x প্লাস 3xটা এই পাশে মনে মনে -3x হয়ে যাবে, এই পাশে আসলে ইকুয়াল 6 মাইনাস 9, প্লাস 9টা এই পাশে গেলে -9। তাহলে 6x থেকে 3x চলে গেলে আর থাকবে হচ্ছে আমাদের 3x ইকুয়াল হচ্ছে 6 থেকে 9 চলে গেলে আর থাকবে হচ্ছে -3। সো x ইকুয়াল কত -3 ডিভাইডেড বাই 3। সো x ইকুয়াল কত আসতেছে ভাই, x ইকুয়াল আসতেছে -1, কত -1। সো আমাদের যে ডি অপশন রয়েছে এই ডি অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। বুঝা গেছে ভাইয়া, আমাদের যে ডি অপশন রয়েছে ডি অপশনটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, এরপর 5 নম্বর প্রশ্ন একটু দেখো, যদি x স্কয়ার প্লাস 21 হোল টু দি পাওয়ার 3 ডিভাইড বাই 2 ইকুয়াল 125 হয় তবে x এর মান কত। এই মানটা দেখো তোমরা মনে করবে যে ভাই অনেক কঠিন না, অনেক কঠিন না। দেখো x স্কয়ার প্লাস 21 হোল টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 2 ইকুয়াল 125। তোমার কাজ হচ্ছে হয়তো বৃত্তি ঠিক করা, হয়তো আমাদের পাওয়ার ঠিক করা। কিভাবে ঠিক করতে পারি দেখো, 125কে আমি ভেঙে ফেলবো একদম হচ্ছে কিউব আকারে। তাহলে x স্কয়ার প্লাস 21 হোল টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 2 ইকুয়াল 125কে তুমি কি আকারে ভাঙতে পারো 5 ইন্টু 5 ইন্টু 5। তাহলে 5 5 25, 5 25 125, কয়টা 5 গুণ করছো 3টা, তাহলে 5 টু দি পাওয়ার কত ভাইয়া 3। ওকে, এখন যদি আমি এটাকে যদি রিমুভ করতে চাই কি করতে হবে একটু দেখো, x স্কয়ার প্লাস 21 হোল টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 2। এটাকে রিমুভ করতে হলে কি করতে হবে, ইন্টু 2 ডিভাইডেড বাই 3 গুণ করতে হবে। তখন আমি এই দুই কাটা দিতে পারবো, এই 3 কাটা দিতে পারবো। শুধু এখানে তো ঠিক গুণ করলে হবে না, এখানেও গুণ করতে হবে। তাহলে 5 টু দি পাওয়ার 3 ইন্টু এখানে কি গুণ করছো 2 ডিভাইডেড বাই 3। বোঝা গেছে কথা। তাহলে এখানেও 2 ডিভাইড বাই 3, এখানেও 2 ডিভাইড বাই 3, পাওয়ার আকারে গুণ করছো, তাহলে সমীকরণের কোনো চেঞ্জ হয় নাই। তাহলে এই 3 বাদ, এই 2 বাদ, আর থাকতেছে হচ্ছে x স্কয়ার
প্লাস 21 ইকুয়াল টু হচ্ছে দেখো এই 3 বাদ, তাহলে আর থাকতেছে কত হবে 5 স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার 3/2 রয়েছে, তাহলে 2/3 গুণ করলাম 2/3, তাহলে 2/3 হইলে আমাদের ঠিকই রয়েছে 5 স্কোয়ার। তাহলে 5 স্কোয়ার হইলে একটু কত হয় দেখো, এক্স স্কোয়ার ইকুয়াল 5 হচ্ছে আমাদের 25 প্লাস 21টা এই পাশে গেলে হচ্ছে -21, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আমাদের 25 থেকে যদি -21 চলে যায় তাহলে আর থাকে হচ্ছে 4। এখানেও যদি তুমি বর্গমূল দাও, এখানেও যদি তুমি বর্গমূল দাও, তাহলে এক্স ইকুয়াল আসে হচ্ছে বর্গমূল থাকা মানে +-2। হ্যাঁ, তাহলে এখানে +-2 যে এ অপশন রয়েছে, এই অপশনটা কারেক্ট আনসার। যদি +-2 না থাকতো তখন তুমি আনসার হিসেবে কাউন্ট করতে বি কে অর্থাৎ 2 কে। যেহেতু +-2 রয়েছে, +-2 কে আনসার হিসেবে কাউন্ট করতে হবে যেহেতু তুমি বর্গমূল করেছো। এরপরে দেখো যদি 2x = 32 হয় তবে এক্স স্কয়ারের মান কত, এটা তো তুমি পারো। আমরা ভিত্তি অথবা পাওয়ার মিলাবো, এখানে এক্স আছে তাহলে পাওয়ারকে আমরা মিলাবো না। যেগুলো হচ্ছে আমাদের আননোন মান এগুলোকে আমরা কাজ করতে যাব না। 2x = হচ্ছে 32, এখন 32 কে 2 এর সাথে মিলাইতে হবে, তাহলে 2 × 2 × 2 × 2 × 2, তাহলে কত হয় 2 × 4, 4 × 8, 8 × 16, 16 × 32, কয়টা 2 গুণ করছো 5টা 2, তাহলে 2x = হচ্ছে আমাদের 2⁵, তাহলে এই 2 বাদ, তাহলে আর থাকতেছে কত হবে x = 5। x = কত, x = 5। তোমার মান কি x = 5 বের করতে বলছে না, x স্কয়ার। তাহলে x স্কয়ার মানে হচ্ছে আমার 5 স্কয়ার, 5 স্কয়ার মানে হচ্ছে কত 25। তাহলে 25 কোথায় রয়েছে, সি অপশনে রয়েছে, সো সি অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। এবারে 7 নম্বর প্রশ্নটি একটু দেখো, তোমাকে বলা হচ্ছে 3a × 3b = 300, তবে a এবং b এর গড় মান কত। a এবং b এর গড় মান কি, গড় হচ্ছে আমাদের সমষ্টি, মানে a এবং b এর সমষ্টি নিতে হবে, অর্থাৎ a + b। রাশির সংখ্যা কয়টা, রাশির সংখ্যা হচ্ছে 2টা, তাহলে a + b / 2। তো তোমার আছে কি ভাইয়া 3a × 3b = 300। ওকে, এখন দেখো এখানেও বৃত্তি 3, এখানেও বৃত্তি 3, একটা বৃত্তি নিব, গুণের বেলায় পাওয়ার কি হবে, যোগ হবে, তাহলে a + b = 300। এখন এই বৃত্তি হচ্ছে আমাদের 3, এই বৃত্তিও 3, বৃত্তি সেম, সো a + b = কত আসতেছে ভাইয়া, a + b = যেটি আসতেছে সেটি হচ্ছে আমাদের 100। এখন তাহলে গড় তুমি বের করে ফেলো, তোমাকে বলা হচ্ছে ও বি এর গড় মান, তাহলে a + b এর মান হচ্ছে আমাদের আসতেছে 100, তাহলে /2, তাহলে আমার গড় আসতেছে কত 50। তাহলে যে সি অপশন রয়েছে এই সি অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। তোমরা তো ভালোই বুঝেছো আশা করছি। এরপরে 8 নম্বর প্রশ্নটি একটু দেখো, যদি 3x = 729 হয় তবে x এর মান কত। x এর মান কত, তাহলে আমরা কত দিতে পারি একটু দেখো। 3 কি ভাইয়া x ইকুয়াল, এটা কিসের সাথে মিলাইতে হবে, 3 এর সাথে মিলাইতে হবে, না হয় আমরা বাদ দিতে পারবো না। আমরা যে মানগুলো আছে এগুলোকে নিয়ে একটু অপশনটা দিব, তখন আমাদের আনসারটা বের হয়ে যাবে। হ্যাঁ, তুমি এখানে প্রথমে হচ্ছে একদম ছোট আছে হচ্ছে 6, তাহলে 3⁶, অর্থাৎ 3 × 3 × 3 × 3 × 3 × 3, এখানে কি 6টা, 6টা, 3 তারিখে 9, 3 নাম 27, এরপরে হচ্ছে আমাদের 3 27, এরপরে হচ্ছে আমাদের অর্থাৎ 6টা 3 তুমি একসাথে গুণ করে দিবে, তাহলে 3⁶, এই 3⁶ এর মান কত হবে 729। তাহলে আমাদের 6 এর সাথে মিলে গেছে, অর্থাৎ এটা হচ্ছে 3 আমরা 6 দিলে 729 আসে। তাহলে এই বৃত্তি 3, এই বৃত্তি 3 বাদ x = কি 6, কারণ আমরা জানি বৃত্তি যদি সমান হয় পাওয়ার সমান, আর যদি পাওয়ার সমান হয় তারা বাদ গিয়ে বৃত্তি সমান লিখা যায়, তাহলে x = 6, অর্থাৎ যে এই অপশন রয়েছে এই অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। 9 নম্বর প্রশ্নটি একটু দেখো, 5⁵ + 5⁵ + 5⁵ + 5⁵ + 5⁵ = হোয়াট। 15-16 সেশনে এসেছিল। তোমরা অনেকে বলতে পারো ভাই এত বিশাল আমি মান কিভাবে বের করবো। দেখো এখানে 5 কিন্তু অনেকগুলো পাওয়ার রয়েছে, সো এখানে দেখো এখানে 5⁵, এখানে 5⁵, এখানে 5⁵, এখানে 5⁵, এখানে 5⁵, প্রত্যেক জায়গাতে আমি একটা 5⁵ কমন নিব প্রত্যেক জায়গা থেকে। এখানে থাকতেছে কত 1, এরপরে প্লাস, এখানে থাকতেছে কত 1, এরপরে প্লাস, এখানে থাকতেছে কত 1, এরপরে প্লাস, এরপরে থাকতেছে কত 1, এরপরে প্লাস, এরপরে লাস্টে থাকতেছে আবার 1। হ্যাঁ, তাহলে 5⁵, আর এখানে থাকতেছে হচ্ছে আমাদের 1 1 1 1 1, অর্থাৎ 5⁴ এরকম না, 1 1 2 3 4 5 হয়েছে, আর 5-এর সাথে উপরে কোনো কিছু না থাকা মানে পাওয়ার 1 রয়েছে। এখন এখানে 5, এখানে 5, দুইটা বৃত্তি একই রকম, ব্র্যাকেট থাকা মানে গুণ বোঝাচ্ছে, তাহলে একটা বৃত্তি নিব, গুণের বেলায় পাওয়ার কি হবে যোগ হবে, তাহলে 5 + 1
তাহলে 5 টু দি পাওয়ার কত ভাইয়া 6। তোমরা অনেকে বলতে পারো ভাইয়া আপনি না বললেন এখন বৃত্তি সমান হলে পাওয়ার পাওয়ার সমান বা পাওয়ার পাওয়ার সমান হলে বৃত্তি সমান, যদি মাঝখানে সমান চিহ্ন থাকে তখন ঘটনাগুলো ঘটবে। আর যদি এইরকম যদি গুণ অথবা ভাগাকারে থাকে সেক্ষেত্রে আমরা বৃত্তি একটাকে নিয়ে 50,000 বৃত্তি থাকলে একটা বৃত্তিকে নিয়ে গুণের বেলায় যোগ করবো, ভাগের বেলায় বিয়োগ করবো, তাহলে যে 5 টু দি পাওয়ার 6 যেটি রয়েছে এই অপশন, এটি হচ্ছে আমাদের কারেক্ট আনসার। বুঝে গেছে ভাইয়া? ওকে, এরপর 10 নম্বর প্রশ্নটি একটু দেখো। তোমাকে বলা হচ্ছে নিচের কোনটি 5.93 ইন্টু 10^2 এর মানের সমান বা 10^2 এর সমান। তাহলে একটু দেখো কত হয় আমার 5.93 ইন্টু 10^2। 10^2 মানে কি বোঝাচ্ছে এখানে 5.93, ঠিক আছে। 10^2 মানে দেখো ইন্টু এই ইনভার্সের বদল মনে রাখবা তুমি 1 ডিভাইডেড বাই কি, এই যে ইনভার্স, আমি তোমাকে ইনভার্স ভাঙাটা একটু দেখাই দিই। এই ইনভার্সকে যখন তুমি ভেঙে ফেলবা তখন কত হবে ভাইয়া, ইনভার্সকে যখন ভেঙে ফেলবা তখন হবে 1 ডিভাইডেড বাই। ওকে, মাইনাসের বদল 1 ডিভাইডেড বাই বসছে, এর উপরে ছিল হচ্ছে 10 এর উপরে ছিল কত 2, তাহলে 10 স্কোয়ার। তাহলে এখানে তুমি যেটি পাচ্ছ সেটি হচ্ছে 5.93 ইন্টু 1 ডিভাইডেড বাই 10 স্কোয়ার মানে কি, 10 স্কোয়ার মানে হচ্ছে 2টা 10 এরকম গুণ অবস্থায় না, হ্যাঁ। তাহলে 10 10 কত 100। ওকে, তাহলে একটু দেখো উপরে আছে হচ্ছে আমার 5.93 ডিভাইডেড বাই এখানে রয়েছে হচ্ছে 100 ইকুয়াল আমি কি লিখতে পারি 5.93 কে আমি মনে করবো যে এখন কি দশমিক নেই, তোমরা তো দশমিক ভাঙা শিখে ফেলছো তাই না। তাহলে এটাকে আমি মনে করবো যে হচ্ছে 593। এরপর হচ্ছে শুধু 593 লিখে দিলে তো হবে না, দশমিক রিমুভ করার জন্য কিছু কাজ করতে হয়, তখন আমরা ভাগ দিয়ে এই দশমিকের জন্য কত লিখবো ভাইয়া 1, দশমিকের পরে কয়টি ঘর, দুইটি ঘর, দুইটি ঘরের জন্য 0। আবার দেখো দশমিক নাই মনে করবো তাহলে 593, 500 কত ভাইয়া 593। এরপর হচ্ছে আমাদের এই যে দশমিক, এই দশমিকের জন্য আমরা মনে করবো যে হচ্ছে 1 এবং দশমিকের পরে 2টা শূন্য, কেন, কারণ দশমিকের পর হচ্ছে 2টা ডিজিট রয়েছে, হ্যাঁ, তাহলে 2টা ডিজিটের জন্য 2টা শূন্য রয়েছে। ওকে, এরপর আমাদের এখানে কত 100। ওকে, এখন মেইন বাক্স চিহ্ন কোনটা, এইটা। তাহলে একটু দেখো 593 ডিভাইডেড বাই কত 100, এটার নিচে মনে মনে কত রয়েছে 1, তাহলে এটাকে যখন আমরা গুণ চিহ্ন করে দিব 1টা উপরে চলে যাবে এবং এটা কোথায় চলে আসবে, নিচে চলে আসবে। বুঝতে পারছি কথা? ওকে, তাহলে আমার কি দাঁড়াচ্ছে 593 1 একে 1, 100 এর সাথে 100 গুণ করলে কি হবে দেখো 1 একে 1, 2টা 0, 4টা 0, তাহলে 1 2 3 4 কত হবে ভাইয়া 4টা 0। বুঝতে পারছি কথা? 1 একে 1 গুণ করবা তুমি এবং কয়টা 0 পাইছো, টোটাল 4টা 0, এই 4টা 0 গুলো কি দিবা, বসাই দিবা। বুঝা গেছে? দেখো এখানে 2টা 0, এখানে 2টা 0, 4টা 0, এখানে 1 একে 1, উপরে হচ্ছে 593। আর কিভাবে ভাঙে সেটা আমি পাটিগণিতের লেকচারও দেখাইছি, সো তুমি এখান থেকে আমি মনে করছি যে আসলে করে এসেছো। এখন 593 কে আমরা ভাগ দিব কি দিয়ে ভাইয়া 10,000 দিয়ে না। ওকে, তাহলে একটু দেখো 10,000 দিয়ে, ওকে 10,000 দিয়ে, তাহলে আমার এখানে 593-তে যায় না, তাহলে আমাদের একটা 0 পয়েন্ট নিতে হবে, এখানে একটা 0 দিচ্ছি। 5,930-এ যায় না, তাহলে আরেকটা 0 নিলাম। ওকে, তাহলে এখানে আরেকটা 0 দিতে পারবো আমি। দেখো শুধু 593 ছিল, 0 পয়েন্ট মানে একটা 0, এখন 5,930 হচ্ছে না, আমি আরেকটা 0, তাহলে এখানে আরেকটা 0, তাহলে এখন 59,300 তো কয়বার যায়, 5 বার যায়, তাহলে 0.5, এখানে হচ্ছে আমার কত 50,000, তাহলে কত থাকতেছে ভাই 9,300। হ্যাঁ, তাহলে এখন আমি খেয়াল করবো যে 0.05 কোথায় ছিল, শুধুমাত্র 0.05। দেখো 0.05, দেখো এর পরে কিন্তু 2টা 0, এখানে কি 2টা 0 আসছে নাই, তাহলে এটা বাদ। এরপরে দেখো 0.5 না, 0 পয়েন্টের পর একটা 0, তাহলে এটা বাদ, এটা 5.93, তাহলে এটাই বাদ, তাহলে আমার এই অপশনটা কারেক্ট আনসার। তুমি শুধু একবার ভাগ করলে কিন্তু তুমি আনসার মিলাই ফেলতে পারবা। এরপরে কিন্তু মাস্ট হচ্ছে 0.0593, এগুলো যদি তুমি এন্ড বরাবর অর্থাৎ কাজ শেষ পর্যন্ত করো তাহলে 0.0593 আসবে। সো আমরা একটা কাজ করার পরে বাকি অপশনগুলোর সাথে মিলিয়ে দেখবো যে আসলে আনসার কোনটা হয় সেটা। আমি একদম ভেঙে বোঝানোর ট্রাই করেছি, যদি তোমরা না বুঝো সেক্ষেত্রে আমাকে কমেন্টে জানাতে পারো। 11 নম্বর প্রশ্নটি কি রয়েছে, 4 টু দি পাওয়ার 218 সংখ্যাটি শেষ অঙ্ক কত? আচ্ছা, তোমরা বলবা যে 4 টু দি পাওয়ার 218, এটার মান তো অনেক বিশাল একটা মান আসবে, এটা আমি শেষ অঙ্ক কত বলতে পারবো। একটু দেখো 4 এর উপর যখন কোনো জোড় মান থাকে, দেখো 4 এর উপর স্কোয়ার মানে কত 4 4 16, আবার 4 এর উপর যখন 4 টু দি পাওয়ার 4 থাকে তখন কত হয় 256 না,
256 হয় কিনা, 4 টু দি পাওয়ার 4 থাকলে 4 টু দি পাওয়ার 4 থাকলে কত হয়, 256 হয়। এরপর 4 টু দি পাওয়ার 8 দেখতে পারো, 4 টু দি পাওয়ার 10 দেখতে পারো, 4 টু দি পাওয়ার 12 দেখতে পারো। যদি মনে করবা যে 4 এর উপর যদি আমাদের জোর পাওয়ার হয়, তখন দেখো শেষ অঙ্ক মানে শেষ ডিজিটটা কত হচ্ছে সব সময় 6 হচ্ছে শেষ ডিজিট। দেখো এটা শেষ ডিজিট, এটা শেষ। তুমি 4 এর উপর যখন জোর পাওয়ার নিয়ে কাজ করবে, তখন তুমি দেখতে পাবো যে হচ্ছে আমাদের শেষ অঙ্কটা কত আসতেছে, 6 আসতেছে। তাহলে সংখ্যাটার শেষ অঙ্ক কত হবে, 6। বুঝাইতে পারছি কথা? এটা কিন্তু আহামারি তোমাকে কোনো কাজ করতে হবে না, এটা থেকে ধারণা নিয়ে দেন হচ্ছে এখানে বসাবো। আমরা এখানে দেখতে পাচ্ছি 218, এটা একটা জোর মান যেটা হচ্ছে পাওয়ার আকার আছে 4 এর উপরে। তাহলে আনসার কত হবে শেষ অঙ্ক, 6। ওকে, 12 নম্বর প্রশ্নটি একটু দেখো। তোমাকে বলা হচ্ছে 3 টু দি পাওয়ার x প্লাস 3 টু দি পাওয়ার x প্লাস 3 টু দি পাওয়ার x এর মান কত। এখানে 3 টু দি পাওয়ার x, এখানে 3 টু দি পাওয়ার x, এখানে 3 টু দি পাওয়ার x, তাহলে আমরা 3 টু দি পাওয়ার x কমন নিব। এখানে থাকতেছে হচ্ছে 1, এরপর হচ্ছে প্লাস 1, এরপরে এখানে রয়েছে হচ্ছে প্লাস 1। হ্যাঁ, তাহলে 3 টু দি পাওয়ার x, তাহলে এখানে 1 1 1 অর্থাৎ 3, তাহলে ইনটু 3 উপরে মনে মনে পাওয়ার কথা আছে 1। তাহলে এই 3 দুইটা ভিত্তি একই রকম, আমরা একটা ভিত্তি নিব এবং গুণের বেলা পাওয়ারগুলো কি হবে, যোগ হবে। তাহলে 3 টু দি পাওয়ার x প্লাস 1, 3 টু দি পাওয়ার x প্লাস 1 মানে যে সি অপশন রয়েছে, এই সি অপশনটা হচ্ছে আমাদের কি হবে, কারেক্ট আনসার। এরপরে দেখো যদি 2 টু দি পাওয়ার 2n ইকুয়াল 8 হয়, তবে n এর মান কত। দেখো 2 টু দি পাওয়ার কি বলছে, 2n ইকুয়াল 8, আমরা n এর মান বের করব। দেখো 8টাকে আমরা কিসের সাথে মিলাবো, 2 এর সাথে মিলাবো, ভিত্তি যাতে সমান করতে পারে। তাহলে 2 টু দি পাওয়ার 2n ইকুয়ালটা আমরা লিখতে পারি এটাকে 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 3 মানে তাহলে এই ভিত্তি কাটাকাটি, কারণ সমান চিহ্ন রয়েছে। সো 2n ইকুয়াল টু কত, 2n ইকুয়াল টু 3। সো n ইকুয়াল টু কত হবে, 3 ডিভাইডেড বাই 2। তাহলে 3 ডিভাইডেড বাই 2 মানে কত, 3 ডিভাইড বাই 2 মানে দেখো তুমি এখন 3 কে 2 দিয়ে ভাগ করো, তাহলে 2 একে 2, 3 থেকে 2 চলে গেলে হচ্ছে 1। এখন আমি একটা দশমিক নিব, তাহলে 0, 5 দুগুণে কত, 5 দুগুণে হচ্ছে 10। তাহলে 1 পয়েন্ট কত হচ্ছে, 1.5। সো এই অপশন যেটি রয়েছে, এই অপশন হচ্ছে আমাদের কারেক্ট আনসার। এরপরে 14 নম্বর প্রশ্নটিতে বলা হচ্ছে 4 এবং tan ইনভার্স 5 এর গুণফল কত। তাহলে দেখো 4 ইন্টু tan ইনভার্স 5 এটার গুণফল। তাহলে 4 ইন্টু ইনভার্স কি বলছিলাম, ইনভার্স মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই এতটুকু, এরপর আসা হচ্ছে tan, উপর আসা হচ্ছে 5। ওকে, তাহলে 4 ইন্টু 1 10 টু দি পাওয়ার 5 মানে এখানে তো হচ্ছে আমাদের কত বসবে, এখানে 1 বসবে। এরপরে 10 টু দি পাওয়ার 5 বলছে না, কত বলছে ভাইয়া, 10 টু দি পাওয়ার 5 বলছে। তাহলে 10 টু দি পাওয়ার 5 মানে এখানে 1 বসানোর পরে এখানে কয়টা, অথবা 10 টু দি পাওয়ার 5 তুমি 10 বসাই দিবে, এখানে পাওয়ার যত আছে তার চেয়ে 1 কম শূন্য বসাবা। কয় কম, 1 কম। 10 লিখছো, পাওয়ার কত 5, তাহলে শূন্য বসাবো কয়টা, 1 2 3 4। বুঝাইতে পারছি কথা, 4টা। 10 লিখছো, পাওয়ার যত আছে পাওয়ার থেকে 1 কম। ওকে, তাহলে একটু দেখো, উপরে হচ্ছে 4 একে 4, নিচে হচ্ছে আমার 1, টোটাল 0 কয়টা, টোটাল 0 হচ্ছে 5টা, 1 2 3 4 5। ওকে, এখন আনসার কোনটা হবে এখানে, এখন কাজ করো তুমি 4কে কি দিতে হবে, ভাগ দিতে হবে, কি দিয়ে, এটা দিয়ে 1 0 কয়টা, 2 4 5, তাহলে 2 4 5। হ্যাঁ, ওকে, এখন 0 পয়েন্ট যাচ্ছে না, একটা 0 দিলাম, যাচ্ছে না, আবার 0 দিলাম, আবার 0, আবার 0 দিলাম, আবার 0, আবার 0 দিলাম, আবার 0। এখন কত হচ্ছে ভাইয়া, 40,000। 40,000 তো কি যাচ্ছে, যাচ্ছে না, কারণ এটা কত, একক দশক শতক হাজার অযুত লক্ষ, মানে 4 লক্ষ হইতে হবে। আমি আরেকটা 0 দিলাম, এখানে আরেকটা 0 দিলাম, একক দশক শতক হাজার অযুত লক্ষ মানে 4 লক্ষ। তাহলে এখানে 4 বার গেলে তখন আমি দিতে পারতেছি এখানে কত লক্ষ, 4 লক্ষ। তাহলে এখানে ক্লোজ। সো আমার কয়টা 0 আসছে দশমিকের পরে, 1 2 3 4, তাহলে 1 2 3 4, এরপরে 4 0 পয়েন্ট। সো আমার যে ডি অপশন রয়েছে, এই ডি অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। কত, ডি অপশন। এইভাবে তুমি কাজটা করবা, মনে রাখবা যে হচ্ছে একটা 0 আনার জন্য প্রথমে দশমিক আনতে হবে, এরপরে পাইগুলো হচ্ছে তুমি 0 0 দিয়ে যতক্ষণ পর্যন্ত হবে না ততক্ষণ পর্যন্ত কাজ করতে পারবা। এরপরে 15 নম্বর প্রশ্নটি একটু দেখো, দশমিক সংখ্যা 0.420 কে কোনোভাবে লেখা যায়, যে কিভাবে লেখা যায় সেটি বলা হচ্ছে। 0 পয়েন্ট কাকে, 0.420 কে, তাহলে 0.420 আমরা জানি যে এটাকে আমি 420 আকারে লিখে ফেলবো, মনে মনে করতেছি দশমিক নেই। পয়েন্টের জন্য কত, পয়েন্টের জন্য হচ্ছে 1, তাহলে পয়েন্টের পরে 1 2 3টা ডিজিট, 3টা ডিজিটের জন্য 3টা শূন্য। তাহলে এটা আমি কিভাবে লিখতে পারি, 420 ডিভাইডেড বাই 10,000কে আমি কিভাবে লিখতে পারি, 10 কিউব, অর্থাৎ 3টা 10 গুণ আকারে। দেখো 10 ইন্টু 10 ইন্টু 10, 10 10 100, 100 ইন্টু 10 মানে হচ্ছে 10 কিউব। সো আমি এটা লিখতে পারি 420 ইন্টু
যখন এটা ভাগকে আমি গুণ করে দিব তাহলে tan ইনভার্স এটা কত হয়ে যাবে tan ইনভার্স 3 তাহলে 420 ইনটু tan ইনভার্স 3 এটা কি কোথাও আছে 420 ইনটু tan ইনভার্স 3 এটা কোথাও আছে 4.2 আছে 4.2 আছে আমি একটু দেখি তাহলে একটু কি করতে পারি আমি একটু দেখি যদি আমি এখান থেকে দেখো আমি যদি এখানে যেহেতু 420 ইনটু tan ইনভার্স 3 নেই tan ইনভার্স 4.2 ইনটু tan ইনভার্স 3 আছে সেটা তো হবে না 4.2 ইনটু tan ইনভার্স 1 আছে সেটা একটু দেখি আমি যদি এটা 4.20 করে দিই ইনটু tan ইনভার্স 3 দেখো এখানে দশমিকের পরে কয় ডিজিট নিছি দশমিকে দেখো দশমিক ছিল না আগে কিন্তু এখানে 20 মানে দশমিকের পরে দুইটা ডিজিট নিছি তার মানে আমাকে গুণ করতে হবে tan স্কয়ার বুঝাইতে পারছি কথা ভাই দশমিকের পর একটা নিলে tan টু দি পাওয়ার 1 দুইটা নিলে tan টু দি পাওয়ার 2 তাহলে 4.20 ইনটু tan টু দি পাওয়ার দেখো এখানেও 10 এখানেও 10 এখানে -3 গুণের বেলায় হচ্ছে যোগ তাহলে +2 তাহলে 4.20 ইনটু tan ইনভার্স 1 -3 থেকে +2 তাহলে -1 তাহলে যে ডি অপশন রয়েছে ডি অপশনটা কারেক্ট आंसर বা এটাকে তুমি আরেকভাবে করতে পারো 420 tan কিউব না tan কিউবকে তুমি লিখতে পারো হচ্ছে আমাদের tan কিউবকে লিখতে পারো tan স্কয়ার ইনটু হচ্ছে আমার tan টু দি পাওয়ার 1 এই tan স্কয়ার মানে 100 100 থেকে যদি তুমি 420 এর মধ্যে যদি 100 কে যদি 420 কে যদি 100 দিয়ে ভাগ দাও তাহলে হচ্ছে 4.2 আর এখানে থাকতেছে হচ্ছে tan টু দি পাওয়ার 1 সো এটা হয়ে যাবে tan ইনভার্স 1 তাহলে 4.2 ইনটু tan ইনভার্স 1 এখানে 4.20 যে কথা 4.2 একই কথা এইভাবেও করতে পারবে এইভাবেও করতে পারবে বুঝা গেছে কথা বে 16 নম্বর প্রশ্নটি একটু দেখো a টু দি পাওয়ার m প্লাস a টু দি পাওয়ার n প্লাস a টু দি পাওয়ার মাইনাস p ইকুয়াল হোয়াট দেখো এখানেও a এখানেও a এখানেও a ভিত্তি কোন অবস্থায় রয়েছে আমি একটা ভিত্তি নিব গুণের বেলা পাওয়ারগুলো কি হয় যোগ হয় তাহলে m প্লাস n মাইনাস p এখানে কোনো কিছু মান নাই সো আর কোনো কিছু করার সুযোগ নেই a টু দি পাওয়ার m প্লাস n মাইনাস p যেটি বি অপশন রয়েছে এই বি অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট आंसर